শেখ, আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পরপরই অনেকে শোকাহত হয়ে শোক প্রকাশ করছেন, কেউ ইন্না লিল্লাহ লিখছেন, কেউ বা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এরকম দোয়া করছেন। আবার একই সাথে বিপরীত পৃষ্ঠে কাউকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলছেন। কট্টর শিয়াপন্থী হওয়ার কারণেই তারা বলছেন কিনা এই বিষয়টা আপনার কাছে একটু বিভ্রান্তি হচ্ছে। হ্যাঁ, এটা একটা আকীদাগত প্রশ্ন। এবং আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর কত আবেগের মধ্য দিয়ে হাঁটবেন? কবে আপনি নিজেকে নর্দমার মধ্য থেকে উঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন একটা বিশ্বকে দেখতে পারবেন? আর কতদিন মূর্খতার ভিতরে ডুবে থাকবেন? কবে আপনার হুঁশ ফিরবে? কবে আপনি বুঝতে পারবেন আপনি যে পথে হাঁটছেন সেটা রং পথ? কবে বুঝতে পারবেন? আপনি যাকে ভালোবাসেন, যাকে আপনি শ্রদ্ধা করেন, সেও আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনার পথটা রং। আপনি ফিরে আসেন সঠিক পথে। এরপরেও কি আপনার হুঁশ ফিরছে না? নাকি আল্লাহর পক্ষ থেকে আপনার হেদায়েত আপনার কপালে নেই? আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সহ আমাদের সকলকে হেদায়েত নসিব করে। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি যেটা বলতে চাচ্ছি, ইরানের প্রেসিডেন্ট মৃত্যুবরণ করায় আপনি যে আবেগের মধ্য দিয়ে যে আবেগ ঘন পোস্ট করে চলেছেন, তাদের জন্য যে আবেগ আপনি দেখাচ্ছেন, এই আবেগটা দেখাতে গিয়ে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনার ঈমান ঠিক আছে? এই ব্যাপার সম্পর্কে আপনার জানা জরুরি কিনা, এটা আগে আপনার বিবেককে প্রশ্ন করেন। চলুন কথা না বাড়িয়ে আপনাদের না, বাংলাদেশের অধিকাংশ মানুষের একজন জনপ্রিয় বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তার কাছ থেকে শিয়া সম্পর্কিত অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট যিনি মারা গেলেন তার সম্পর্কে স্পষ্ট একটি ধারণা আমরা দেখে আসব। শেখ, আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পরপরই অনেকে শোকাহত হয়ে শোক প্রকাশ করছেন, কেউ ইন্না লিল্লাহ লিখছেন, কেউ বা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এরকম দোয়া করছেন। আবার একই সাথে বিপরীত পৃষ্ঠে কাউকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলছেন। কট্টর শিয়াপন্থী হওয়ার কারণেই তারা বলছেন কিনা এই বিষয়টা আপনার কাছে একটু বিভ্রান্তি হচ্ছে। হ্যাঁ, এটা একটা আকীদাগত প্রশ্ন। এবং আসলে বাংলা গেলেই তো হুজুগে বাঙ্গাল। এই দেশে তো আমরা এমন শুনি অনেকে ওই খামেনির বিপ্লবকে ইরানে ইসলামী বিপ্লব বলে। খামেনির বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না, কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করে না। তো ওই ধরনের লোকজনে না বুঝে, আকায়েদের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে হয়তোবা ইন্না লিল্লাহ লিখতেছে এবং তার বেহেশত উঁচু মাকামে দোয়া করতেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত, আহলুত তাশাইয়ুক কুবরা যারা, তারা কাফের। অর্থাৎ যারা কোরআন কারীমের তারমিম বা তাহরিফের কায়েল, যারা বিশ্বাস করে নাউজুবিল্লাহ কোরআন শরীফে সাহাবায়ে কেরামের মধ্যে সিদ্দিক আকবর, হযরত ওমর, ওসমান ওনারা পরিবর্তন আনছেন, নিঃসন্দেহে তারা কাফের। কারণ আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর। আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। স্পষ্ট কোরআনে আল্লাহ বলছেন, কোরআনের কোন পরিবর্তন কোন মানুষের পক্ষে করা সম্ভব হয় নাই। এটাকে তারা অস্বীকার করে। আহলুত তাশাইয়ুক কুবরা তারা কাফের। যদি সে সেই পন্থী হয়ে থাকে তাহলে তো ইন্না লিল্লাহ বলার প্রশ্নই আসে না, যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি আহলুত তাশাইয়ুক সুগরা হয়, এরা কারা? এরা হচ্ছে যে তাদের আকীদায় সাহাবায়ে কেরামকে তারা গালিগালাজ করে না, বা কোরআন কারীমের কোন আয়াতে তাদের শক নাই, তারমিম বা তাহরিফের কায়েল না। শুধুমাত্র হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের উপর হযরত আলীর ফজিলত প্রমাণ করতে চায়, ফাওকিয়ত। তাদেরকে আমরা বেদাতি বলি, আহলুত তাশাইয়ুক সুগরা। সে যদি সেই পন্থী হয়ে থাকে তবু ইন্না লিল্লাহ বলার কোনো সুযোগ নেই। এরপর আবার বলা হয়ে থাকে যে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সহ সিরিয়ার যে সকল শিশুদের উপর, নারীদের উপর নির্যাতন, হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তার পিছনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হাত ছিল। যার কারণে আমরা দেখতে পেয়েছি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর সংবাদ ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিরিয়ার বেশ কিছু অঞ্চলে রাস্তায় মিষ্টি বিতরণ করা হয়েছে। তো
তো এই বিষয়টি শাইখ আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আশা করছি। হ্যাঁ, ইরাকে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুর পিছনে এবং ঈদের দিন আরব বিশ্বে মুসলিমদের পক্ষে সিংহপুরুষের ভূমিকা পালন করতে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। সেই সাদ্দামের ফাঁসির রায় কার্যকর করছে শিয়া বিচারপতিরা। বর্তমানে ইরাক এটা এখন সুন্নিদের হাতে না, সবকিছুর পিছনে রাইসির হাত ছিল। এবং সে যখন এই কাজগুলো করছে, তখন সে বিচারপতি ছিল তেহরানে। অতএব প্রেসিডেন্ট সাদ্দামের ভক্ত অনুরক্ত যারা তার যে মিষ্টি বিতরণ করে থাকে, ওটা তো তাদের ব্যক্তিগত বিষয়ে চলে যায়। আমি বরাবরই বলেছি যে মধ্যপ্রাচ্যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল, ইহুদিরা। এই কুখ্যাত ইহুদি সম্প্রদায় এটা সবচেয়ে বড় শত্রু মধ্যপ্রাচ্য মুসলমানদের, আমাদের। তারপর মুনাফিক ও গাদ্দার, দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান এবং শিয়ারা। এটা আমাদের মাথায় রাখতেই হবে। এটা মানুষ বাস্তবতা তো দেখতে পেয়েছে। বারবার ইরান হুঙ্কার দিচ্ছে যে ফিলিস্তিন অনুযায়ী হামলা হলে সর্বাত্মক যুদ্ধে জড়াবো, কিন্তু সে সর্বাত্মক যুদ্ধে জড়ায় নেই। ইসরায়েলের ভূখণ্ডে সে ততক্ষণ হামলা করে নেই যতক্ষণ সে নিজে হামলার শিকার না হয়েছে। এবং দামেস্কে তাদের কনসুলেট ভবনে হামলা করা হয়, তখন সে সরাসরি হামলায় জড়িয়েছে। তা আমার মনে হয় টেলিফোনে কথাবার্তা বলে সমঝোতার ভিত্তিতে হামলা হয়েছিল। এরপর ইসরায়েলের পক্ষ থেকে হামলা বন্ধ, ইরানের পক্ষ থেকে হামলা বন্ধ। কিন্তু আমাদের হামাসের মুসলমান ভাইরা তো রক্ত জীবন দিয়েই যাচ্ছে। রাফাতেও তো হামলা হচ্ছে, ইরান সর্বাত্মক যুদ্ধে জড়ায় নেই কেন? এই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে। আমরা আসলে, আল্লাহ মাফ করুক, এই যে হুজুগে বাঙালি, এই কথাটা আসলে আমাদের ক্ষেত্রে মনে হয় প্রযোজ্য হয়। আমরা অনেকটা না বুঝেই আবেগ প্রবণ হয়ে অনেক কথা অনেক সময় বলি, কিন্তু কোন কথার কারণে আমাদের আকীদা আঘাত আসে, কোন কথার কারণে আমাদের নিজেদেরই মান নষ্ট হয়ে যায়, ওই দিকটা আমরা মোটেও লক্ষ্য রাখি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক। এবং আমরা চাই আমাদের জীবদ্দশা আমরা দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে গিয়েছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের এবং কুখ্যাত শিয়াদের ফিতনা নির্মূল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই বক্তব্য শোনার পরেও যদি আপনার ভিতরে সংশয় থেকে থাকে, আপনার যদি মনে হয় যে ইরানের প্রেসিডেন্ট অর্থাৎ শিয়াদের প্রতি আপনার ভালোবাসা দেখানো উচিত, তাদের জন্য আপনার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করা উচিত, যদি আপনার এমনটা মনেও হয়, মনে রাখবেন সম্ভবত আপনি ঈমান হারা। আর আল্লাহ না চাইলে আপনি কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারবেন না। আমি গত ভিডিওতেও বলেছি, এদের আকীদা এত জঘন্য আকীদা আপনি কল্পনা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবীদেরকে ঘিরে যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, তার ভিতরে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এনাদেরকে এই শিয়ারা অর্থাৎ আপনার প্রিয় অভিভাবক ইরানের প্রেসিডেন্ট, এনারা তাদেরকে কাফের মনে করে। আপনি এর পরেও তাকে ভালোবাসেন, এর পরেও তার জন্য আপনি কি জান্নাতের দোয়া করছেন? আপনার হুঁশ ফিরবে কবে? আমি যদি মনে করি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কাফের, আমি যদি এটা মনে করি, আপনি আমাকে বলেন তো আমার ঈমান থাকবে নাকি যাবে? আমার ক্ষেত্রে বেশ শক্তপোক্ত ফতুয়াটা আপনি দিয়ে দিবেন। কিন্তু আপনার প্রিয় অভিভাবক, যাকে প্রিয় বলে সম্বোধন করে একদম পুরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একদম তোলপাড় করে দিয়েছেন, কে দিবে হুঙ্কার, অমুক তমুক। আরে আপনাকে কে বোঝাবে বলেন, যদি আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেদায়েত দেওয়া না হয়? আসুন আমরা সকলের জন্য দোয়া করি। পাশাপাশি আমাদের এই জ্ঞানটাকে খাটাতে হবে। আমরা কি বলছি, কি করছি, কি করা উচিত, কি করা উচিত নয়, কোন ব্যাপারে জ্ঞান অর্জন করে কথা বলা উচিত, কোন ব্যাপারে জ্ঞান অর্জন না করে কথা বলা উচিত নয়, এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা না বাড়িয়ে
আমরা মহান রব্বুল আলামিনের কাছে সকলেই প্রার্থনা করি, হে মহান রব, তুমি আমাদের সকলকেই সহি বুঝ দান করো এবং সেই পথে পরিচালনা করো যে পথে চললে আমরা সকলেই জান্নাতের দেখা পাবো। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ের কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।